রে, কি বৃষ্টি কি বৃষ্টি! এই বৃষ্টি কবে যে থামবে কে জানে। ঠিক বলছিস, এই বৃষ্টি কবে যে থামবে কে জানে। স্যার এসেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বসে থাক, দাঁড়ানোর কোনো দরকার নেই। স্যার, আজ এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে আমি ঠিকঠাক স্কুলটাই দেখতে পারতেছিলাম না। আমিও স্যার বৃষ্টিতে স্কুলটা দেখতে পারতেছিলাম না। আমিও ভুল করে স্কুলের পাশে যে গরুর খাটালটা আছে ওখানে ঢুকে পড়েছিলাম। আমিও বৃষ্টিতে নিজের ক্লাসরুমটা চিনতে পারতেছিলাম না, ভুল করে প্রিন্সিপালের রুমে ঢুকে পড়েছিলাম। লেবু, এত বৃষ্টিতে তোর কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ স্যার, হয়েছে। আমি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় সবাইকে জিজ্ঞেস করতে করতে স্কুলে আসলাম। লেবু, একটু বাড়াবাড়ি বলে ফেললি না? স্যার, যেটা হয়েছে সেটাই তো বললাম। স্যার, আমি আমার অসুবিধার কথা বলবো। না থাক, আর কাউকে অসুবিধার কথা বলতে হবে না। বৃষ্টি 2-1 দিনের মধ্যে কমে যাবে। এবার চুপচাপ বস তোরা, না হলে এমন পেদানি খাবি যে তোরা রাস্তা চিনে আর বাড়ি যেতে পারবি না। স্যার, একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলবো, আমার কথা শুনবেন? বল, তোর আবার কি কথা শুনি? স্যার, কয়েকদিনের জন্য স্কুলটা ছুটি দিয়ে দিন। আশেপাশে সব স্কুলে ছুটি পড়ে গেছে। বৃষ্টি কমলে আবার স্কুল ওপেন করবেন। ছুটি? আবার ছুটি কিসের? আমার কি ছুটির বাগান আছে যে তোরা যখন তখন ছুটি চাইবি আর আমি গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে 5 কিলো 10 কিলো করে ছুটি তোদের দিব? স্যার, ছুটি যদি না দেন তাহলে আমাদের সবাইকে এক একটা করে রেনকোট দিন, যাতে আমরা রেনকোট পরে সবাই স্কুলে আসতে পারি। তারা বলতু, আমি আমার বাগানে রেনকোটের গাছ লাগিয়েছি। গাছগুলোতে সবেমাত্র রেনকোটের কুড়ি এসেছে। আগামী বছর পেয়ে যাবি সবাই এক একটা করে রেনকোট। আর যদি ছুটিও না দেন, রেনকোটও না দেন, তাহলে আমাদেরকে অন্তত একটি করে টিপ্পল মানে তাঁবু দেওয়ার ব্যবস্থা করুন, তাতে আমরা এই বৃষ্টিতে ওই তাঁবু গায়ে জড়িয়ে স্কুলে আসতে পারি। হ্যাঁ স্যার, লেবু ঠিকই বলেছে। আমাদের সবাইকে একটা করে তাঁবু দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাঁবু দিন, তাঁবু দিন। হ্যাঁ স্যার, তাঁবু দিন স্যার। ওই 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 চুপ, সবাই চুপ, না হলে আমি কিন্তু সবাইকে এখনই পেদানো শুরু করব। স্যার, প্যাদানো না দিয়ে তাঁবু দেওয়ার ব্যবস্থা করুন। না হলে বৃষ্টিতে ভিজলে আমার মাথাটা টন টন করে এবং আমার ফুল বডিটা ঝনঝন করে। স্যার, বল রামু, তোর আবার কি চাই? স্যার এই নিন নোটিশ, প্রিন্সিপাল স্যার পাঠালো। ছুটির নোটিশ মনে হয়। তুই ঠিকই বলেছিস, ছুটির নোটিশ মনে হচ্ছে। আমি তো আগেই বলেছিলাম ঠিক ছুটি দিয়ে দেবে। ধীরে রাধে স্বস্তি খায়। দেরি হলেও অন্তত ছুটির নোটিশটা এলো। সবাই শান্ত হ। ও আমার কথাগুলো সবাই কান খাড়া করে শোন। হ্যাঁ স্যার, নোটিশটা তাড়াতাড়ি পড়ে শোনান। নোটিশ শোনার জন্য আমার কানটা প্রথম থেকেই খাড়া হয়ে আছে। স্যার, এই নোটিশটা শোনার জন্য আমার কান 2-1 সপ্তাহ ধরে খাড়া হয়ে আছে। তাড়াতাড়ি পড়ুন স্যার নোটিশটা। শোন তাহলে, প্রিয় গুণধর ছাত্রছাত্রীরা, সবাইকে জানানো হচ্ছে যে নতুন বছরের ক্লাস শুরু হয়েছে, 6 মাস হয়ে গেল, কিন্তু তোমরা তোমাদের স্কুল ফিস জমা করোনি। তোমাদেরকে কঠোরভাবে জানানো হচ্ছে যে আগামী 7 দিনের মধ্যে তোমরা তোমাদের স্কুল ফিস প্রিন্সিপাল অফিসে জমা করে দিবে। যে ছাত্রছাত্রী 7 দিনের মধ্যে ফিস জমা করবে না, তার নাম কেটে তাকে ধাক্কা দিয়ে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে। ইতি তোমাদের সকলের আদরের প্রিয় প্রিন্সিপাল স্যার। এই, এবার বল, তোদের মধ্যে কার কার এখনো স্কুল ফিস জমা দিতে বাকি আছে? দাঁড়া। আরে বাপ রে, এ দেখি পেয়েছি ছাড়া আর কেউ স্কুল ফিস জমা করিসনি। তোরা এখনো স্কুল ফিস জমা করিসনি কেন? স্যার, একটা কথা আছে না, কর্ম করে যাও, ফলে চিন্তা করো না। ঘেটু, তুই আমাকে বেশি জ্ঞানের কথা শিখাস না। কিরে টুম্পা, তুই এখন স্কুল ফিস জমা করিসনি কেন? স্যার, আমি কিভাবে স্কুল ফিস জমা করব? কিভাবে জমা করবি মানে? তুই পেটিএম কর, ফোন পে কর, গুগল পে কর, চেক দে, অ্যাকাউন্টে ট্রান্সফার কর। একভাবে করলেই তো হয়। স্যার, কিভাবে দিব মানে ওটা না। আমি বলতে চাচ্ছি, আমাদের এখন কাজকর্ম ঠিক চলছে না। বাড়িতে অনেকগুলো ছোট ছোট ভাই বোন আছে। সবার খাবার দাবার, আবার সবার জামা কাপড় কিনতে কিনতেই সব টাকা শেষ হয়ে যায়। তাহলে ফিস দেব কিভাবে? গদ্দাবার একটু কম করে খা, জামা কাপড় একটু কম করে পর, ফুল হাতা জামা বাদ দিয়ে হাফ হাতা জামা পর, ফুল প্যান্ট বাদ দিয়ে হাফ প্যান্ট পর, মাছ মাংস না খেয়ে সয়াবিন খা, দেখবি ঠিকই ফিসের টাকা উঠে আসবে। 7 দিনের মধ্যে তুই ফিসের টাকা জমা করবি, মনে থাকে যেন। কি রে লেবু, তুই ফিস জমা করিসনি কেন? স্যার, 12 দিন ধরে আমি ওষুধ খাচ্ছি।
আর মেলাতে চিলি চিকেন খেয়ে আমার 12 দিন ধরে পেট খুব ব্যথা করছিল, তাই ফিসের টাকা দিয়ে আমি ওষুধ কিনে খাচ্ছি, তাই ফিসের টাকা জমা দিতে পারিনি। কিন্তু স্যার ফিসটা আমি দিয়ে দেব, পেটটু একটু ঠিক হোক, ফিসটা আমি দিয়ে দিব স্যার। আপনাকে দিব্যি স্যার, আপনার দিব্যি স্যার, আমি ফিসটা দিয়ে দিব। স্কুলের ফির থেকেও তোর ওষুধটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল? মানে ওষুধের গুরুত্ব বেশি আর স্কুল ফিসের কোনো গুরুত্ব নেই, তাই তো? এটাকে কি তুই তোর মামার বাড়ি পেয়েছিস? ওষুধ অনেক খেয়েছিস, আর খেতে হবে না। বেশি ওষুধ খেলে আবার সাইড এফেক্ট হয়ে যাবে। এবার স্কুলের ফিসটা তাড়াতাড়ি দে, না হলে পড়াশোনা না করলে তোর জীবনটা একেবারে বরবাদ হয়ে যাবে। কিন্তু 1 সপ্তাহের মধ্যে তুই স্কুলের ফিস জমা দিস। চুপচাপ বস। কি রে ঘেটু, তোর ফিস এখনো জমা করিসনি কেন? তোর কি প্রবলেম? তুই পুরো 3 বছর ফিস বাকি, পুরো 1.5 লক্ষ টাকা। কবে দিবি তুই ফিস? 1 সপ্তাহের মধ্যে তুই যদি ফিস না দিস তোর নামে কেস হবে। কি বলেন স্যার? 1.5 লক্ষ টাকা? 1.5 লক্ষ টাকা আবার কি করে হয় স্যার? স্যার 1.5 লক্ষ টাকা কি করে হয়, আমাকে একটু বোঝান স্যার। 1 লক্ষ টাকা কি করে হয় এটাও তুই জানিস না? এটাও কি তোকে বলতে হবে? স্যার 1.5 লক্ষ টাকা কি বাড়ির কাছে? কি করে 1.5 লক্ষ টাকা আমার বাকি আছে, আমাকে একটু বুঝিয়ে দেন স্যার। 1 লক্ষ টাকা কি করে হয় একটু শোন। স্কুলে এসে এত ফেসিলিটিস পাচ্ছিস, যেমন লেট্রিন, বাথরুম, লাইট, ফ্যান, গিজার, ওয়াটার ফিল্টার, ফ্রি ওয়াইফাই, সাইকেল স্ট্যান্ড, তারপর এত এত সাবজেক্ট পড়ানো হচ্ছে, যেমন ইংলিশ, ম্যাথ, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ড্রয়িং, সঙ্গীত, ড্যান্স, তারপর বিভিন্ন রকম খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, হকি, জিমন্যাস্টিক, লুডো, কাবাডি, এগুলো সব শেখানো হচ্ছে। জন্যই ফিস নেওয়া হচ্ছে, বুঝলি? এবার বাপরে, এই জন্য এত ফিস? একটা কাজ করুন, ওখান থেকে ল্যাট্রিন বাদ দিয়ে দিন, কারণ আমি বাড়ি থেকে ল্যাট্রিন করে আসি। জলের খোঁজটাও বাদ দিন, আমি বাড়ি থেকে জলের বোতল নিয়ে আসি। সঙ্গে ডান্স আর ফ্রি ওয়াইফাইটি বাদ দেন, কারণ আমি স্কুলে এসে কোনোদিন মোবাইলে রিলস বানাইনি। খেলাধুলার কথা বলছেন, আমি তো স্কুলে এসে কোনোদিন কোনো খেলা খেলিনি। আমি শুধু বাড়িতে একটা খেলা খেলি, তা হলো লুকোচুপি। এইসব বাদ দিয়ে এবার বলুন আমার ফিস কত হলো। বাপরে বাপ, এর কথা শুনে আবার তুই পাগল হয়ে গেলি না তো? তুই বস, তোকে পরে দেখে নিচ্ছি ঘেটু। কিরে বল্টু, তোর ফিস বাকি পড়ে আছে, তোর বাবাকে বলিসনি? 1 বছর ধরে তোর ফিস বাকি পড়ে আছে। স্যার আমি বাবাকে ফিসের কথা বলেছি, আমি বলেছি ফিসটা, তা না হলে স্যার রোজ আমাকে ফিস জমা দেওয়ার জন্য চিল্লাচিল্লি করে। শুনে তোর বাবা কি বলে? আর বাবা বলে, সাদা চিল্লাই তো উনাদের চিল্লাইতে দে। প্রথমে কিছুদিন চিল্লাবে, তারপর চুপচাপ হয়ে যাবে, তারপর সব ভুলে যাবে। তুই কালকে তোর বাবাকে স্কুলে নিয়ে আসবি। চুপচাপ বস। স্যার একটা কথা বলবো? কি বলবি বল। স্যার ফিসটা একটু কম করা যাবে না? কেন ফিস কম করবো কেন? স্যার আপনি তো অনেকদিন আগে একবার আমাদের বলেছেন যে ক্লাসে ভালো রচনা বলতে পারলে তার ফিসটা কিছুটা কম করে দেওয়া হবে। হ্যাঁ স্যার, আপনি একটা বলেছিলেন স্যার। হ্যাঁ স্যার, আপনি এই কথাটাই আপনি বলেছিলেন। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু তুই যা রচনা বলেছিলি এগুলো আবার রচনা হলো নাকি? উল্টো পাল্টা কথা যা তোর মাথায় আসে তা তুই বলেছিলি। হ্যাঁ স্যার, ধরুন আপনি যে কোনো রচনা ধরুন, দেখুন একটু উল্টা পাল্টা বলবো না। বেশ, তাহলে তোকে একটা রচনা ধরি। যদি বলতে পারিস তাহলে তোর ফিস 5,000 টাকা কমিয়ে দেব। কিন্তু একটা কথা, আমি যে কোনো কিছু নিয়েই রচনা ধরতে পারি। ওকে স্যার, আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই ধরুন। এটা এবার ফিসটা মওকুফ করেই ছাড়বে। বেশ, তুই এবার পল্লীগ্রাম নিয়ে একটা রচনা বল। আর পল্লীগ্রাম নিয়ে রচনা বলছি স্যার। গ্রাম খুব সুন্দর, পল্লীগ্রাম আরো বেশি সুন্দর। গ্রামে অনেক গাছপালা থাকে, গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে, গ্রামের বেশিরভাগ মানুষ গরু ছাগল পরে, আবার কেউ কেউ মুরগিও পোষে। এই মুরগির দুটো পা থাকে, দুটো কান থাকে, দুটো চোখ থাকে, মাথায় লাল ঝুঁটি থাকে। মুরগি নানান কালারের হয়, লাল, নীল, কালো, সাদা, হলুদ। মুরগির গায়ে বলকে ঢাকা থাকে। মুরগির ডানা থাকা সত্ত্বেও মুরগি উঠতে পারে না। অন্যান্য প্রাণীর মতন মুরগিও ডাকে কক 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 ককা, কক 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 ককা কক। স্যার কেমন লাগলো পল্লীগ্রাম রচনাটা? দেখলি তো, তোকে আমি পল্লীগ্রাম সম্পর্কে রচনা বলতে বললাম, আর তুই মুরগি সম্পর্কে বলা শুরু করলি। স্যার পল্লীগ্রামে তো মুরগি থাকে। আর তুই ঠিকই বলছিস, পল্লীগ্রামে মুরগিও থাকে, আবার সবার বাড়িতে গরু পিটানোর লাঠিও থাকে। যদি ওই লাঠির বাড়ি না খেতে চাস তাহলে ভালো করে রচনা বল। বলুন স্যার, এবার কি নিয়ে রচনা বলবো? নে, এবার তুই আমাদের দৈনন্দিন জীবনে মোটরসাইকেলের ভূমিকা এই নিয়ে একটা রচনা বলতো।
আর মোটরসাইকেল হলো আমাদের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ যানবাহন। মোটরসাইকেলের দুটো চাকা থাকে, একটা তেলের ট্যাঙ্কি থাকে, একটা হেডলাইট থাকে, একটা ইঞ্জিন থাকে, তো লুকিং গ্লাস থাকে অর্থাৎ আয়না থাকে। গ্রামের দিকে মোটরসাইকেল খুব সাবধানে চালাতে হয়, না হলে অনেক সময় মুরগি চাপা পড়ে যেতে পারে। মুরগির দুটো পা থাকে, দুটো কান থাকে, দুটো চোখ থাকে, মাথায় লাল রঙের ঝুঁটি থাকে। মুরগি নানান কালারের হয়, যেমন লাল, নীল, কালো, সাদা, হলুদ। মুরগির সারা গা পলকে ঢাকা থাকে। মুরগির ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না। অন্যান্য প্রাণীর মতো মুরগিও থাকে। কক 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 কক। স্যার, কেমন লাগলো মোটরসাইকেলের রচনা? আবার সেই মুরগি, বুঝছি এই বেটা আজকে স্কুলে আসার সময় মুরগি দেখে এসেছে। এই বেটা আজকে মুরগি দিয়ে সবকিছু চালাবে। তুই বেটা বুলো হল হলে আমি বাগাতে তুল। এবার আমি তোকে এমন রচনা ধরবো, দেখি তুই এর মধ্যে মুরগি কি করে আনিস। নে বল্টু, এবার তুই আমাদের বিদ্যালয় নিয়ে একটা রচনা বল। দেখি বেটা তুই এবার এর মধ্যে মানে আমাদের বিদ্যালয়ের রচনার মধ্যে তুই মুরগি কি করে আনিস দেখি। জলদি বল। এত সোজা বলছি স্যার। এই বিদ্যালয় হলো এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ে সব ছাত্ররা খুব রাগী, তার মধ্যে ইংরেজি স্যার সব থেকে বেশি রাগী। তার পড়া না হলেই হলো, উনি তাকে সাথে সাথে ক্লাসের মধ্যে মুরগি বানিয়ে ফেলে রাখেন। এই মুরগির দুটো পা থাকে, দুটো চোখ থাকে, দুটো কান থাকে, মাথায় লাল রঙের ঝুঁটি থাকে। মুরগি নানান কালারের হয়, লাল, নীল, কালো, সাদা, হলুদ। সারা গা ঢাকা থাকে। মুরগির ডানা থাকা সত্ত্বেও মুরগি উঠতে পারে না। অন্যান্য প্রাণীর মতন মুরগি ওটাকে কক কক ককা কক 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 ককা কক। স্যার, কেমন লাগলো আমাদের বিদ্যালয় রচনাটি? এখানেও সেই মুরগি, কি সাংঘাতিক ব্যাপার রে। এবার লাস্ট, বল্টু তুই এবার অলিম্পিক গেমস নিয়ে রচনা বলতো। দেখি তুই অলিম্পিক গেমস এর মধ্যে কি করে মুরগি ঢুকাস। আর অলিম্পিক গেমস নিয়ে বলছে স্যার। আর অলিম্পিক গেমস হলো পৃথিবীর মধ্যে সব থেকে বড় গেমস। এই গেমসে 206টি দেশ অংশগ্রহণ করে। এই গেমসে অনেক রকম খেলার ইভেন্ট থাকে, তার মধ্যে একটি হলো ব্যাডমিন্টন। এই ব্যাডমিন্টনে যে ককগুলো থাকে, সেই ককগুলো মুরগির পালকদের তৈরি করা হয়। আর মুরগির দুটো পা থাকে, দুটো চোখ থাকে, দুটো কান থাকে, মাথায় লাল রঙের ঝুঁটি থাকে। মুরগি নানান কালারের হয়, লাল, নীল, কালো, সাদা, হলুদ। মুরগির সারা গা পালক দিয়ে ঢাকা থাকে। মুরগির ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না। অন্যান্য প্রাণীর মতন মুরগিও ডাকে কক ককা ককা কক ককা 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 কক। আর কেমন লাগলো অলিম্পিক গেমসের রচনা? তুই থাম এবার। যা, তোর পুরো ফিসটাই আমি মৌকুব করে দিলাম। এই তোরা বস, আমি আসি। সাংঘাতিক, কি সাংঘাতিক। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি লাইক করে যত খুশি পারেন শেয়ার করবেন। আর মনে রাখুন, মুরগি কেমন করে এটাকে ককা কক 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 ককা কক কক কক।